যত পুরনোই মেছেদার দাগ হোক না কেন বন্ধুরা, আপনাদের পুরো মেছেদার দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। এর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে হবে না। ঘরোয়া এই রেমেডিটি আপনারা শুধু সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন। পুরনো থেকে পুরনো মেছেদার দাগ দূর হয়ে ত্বকের ট্যান রিমুভ হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়ির আশেপাশে খোঁজ করলেই যে পাতাটা পাবেন বন্ধুরা, এটা হলো জার্মানি লতা। যত পুরনোই মেছেদার দাগ ছোপ থাকুক না কেন, এই যে জার্মানি লতা যাকে বলে, এটা পুরনো মেছেদার দাগ ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে। কিভাবে অ্যাপ্লাই করলে আমরা কঠিন থেকে পুরনো মেছেদার দাগ খুব সহজেই দূর করতে পারবো, চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি একটি শিলনোড়ায় নিয়ে নিয়েছি বেশ কিছুটা এই যে জার্মানি পাতা যাকে বলে বা জার্মানি লতা। একদম টাটকা ফ্রেশ দেখে নেবেন, আর অবশ্যই এটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন। তারপর কি করব, আমরা এটাকে খুব সুন্দর করে বেটে নেব, যাতে একদম চন্দনের মতো করে বাটা হয়, কোনো রকম মানে ছিবড়া ছিবড়া দানা দানা ভাব না থাকে, রসটা ভালোভাবে বের হয়। চলুন এইভাবে এটাকে বেটে নিই। এই দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে এখানে বেটে নিয়েছি। কোনো রকম দানা দানা বা ছিবড়া ভাব নেই। একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। 1 চামচ পরিমাণ মতো হলেই হয়ে যাবে। এটাকে কিন্তু ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না, টাটকাই ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ যে কোনো দাগছোপ দূর করে, ত্বককে ফর্সা করতে সাহায্য করে, এটা আমরা প্রত্যেকেই জানি। হলুদ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো বেসন আর সামান্য পরিমাণ একটু জল। এখানে আপনারা জলের পরিবর্তে দুধ বা গোলাপ জল সেটাও ব্যবহার করতে পারেন। বেসনটাকে খুব ভালো করে এই যে হলুদ আর এই যে জার্মানি লতার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ক্রিমের মতো মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটা তো আমরা রেডি করে নিলাম। আরও একটি জিনিস আমাদের তৈরি করতে হবে, যাতে আমাদের ত্বক থেকে দাগছোপ তো দূর হবেই, ত্বক ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের দাগছোপ দূর করে, ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের ট্যান রিমুভ করে, এমনকি ত্বককে আমাদের গ্লো করতে সাহায্য করে। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 2-3টে লবঙ্গ আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো জল। জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না। 1 চামচ জলে এটাকে আমাদের 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 2-3 ঘন্টা ভিজিয়ে না রাখলেও অবশ্যই এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখতেই হবে, না রাখলে কিন্তু কাজ দেবে না। এই দেখুন আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তাতেই যে লবঙ্গর কালারটা চেঞ্জ হয়ে গেছে। জলের যে উপকারিতা গুণ লবঙ্গর, সেটা কিন্তু জলে মিশেছে। এবার লবঙ্গগুলোকে আমি সরিয়ে নিলাম। এর সঙ্গে মেশানোর জন্য আগে থেকেই যে চাল আমরা ভাত রান্না করে খাই, সেই চালটাকে নর্মাল 2-3 বার ধুয়ে আমি এটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চাল ধোয়া জল আমরা কম বেশি প্রত্যেকেই জানি আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুল সেরকমই আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো, গ্লো নিয়ে আসে, ব্রণর সমস্যা দূর করে এই চাল ধোয়া জল। সেই সঙ্গে আমাদের ত্বকের দাগছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে চাল ধোয়া জল। 1 চামচ আমি এখানে লবঙ্গর ভেজানো জল, 1 চামচ চাল ধোয়া জল দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি গাছের একদম টাটকা
অ্যালোভেরা জেল। এখানে আপনারা চাইলে যদি হাতের কাছে গাছের টাটকা অ্যালোভেরা জেল না থাকে কোনো ব্যাপার নয়, যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণই দেব, বেশি কিন্তু নয়, মানে 3টে আমাদের এখানে সম পরিমাণ দিতে হবে। চাল ধোয়া জল 1 চামচ, অ্যালোভেরা জেল 1 চামচ আর লবঙ্গর ভেজানো জল 1 চামচ। খুব ভালো করে এটাকে এবার আমরা মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে। এই দেখুন একটি জেলির মতো তৈরি হয়ে যাবে। এটা বেশি পরিমাণে তৈরি করে রাখুন। এটা প্রত্যেক দিন ব্যবহার করবেন রাতে শোয়ার সময়। বেশি নয়, 1 সপ্তাহ ব্যবহার করলেই উপকার পেয়ে যাবেন। এটা বাইরে রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, ফ্রিজেই রাখতে হবে। কিভাবে দুটো জিনিস, বন্ধুরা আগে কিন্তু আমার মুখে প্রচুর পরিমাণে মেচেদার দাগ ছিল, মুখটা ট্যানের কারণে কালো হয়ে গেছিল। আমি অ্যাপ্লাই করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে কি করব, এই যে জার্মানি লতার মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এটাকে আপনারা যদি চান যেখানে মেচেদা শুধু সেখানেও অ্যাপ্লাই করতে পারেন, কিংবা পুরো মুখেই এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তা আমি পুরো মুখেই অ্যাপ্লাই করছি। এটা ত্বকের কোনো ক্ষতি করে না, ত্বককে আরও বরঞ্চ ফর্সা, ট্যান মুক্ত, উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে। তাই পুরো মুখে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিলাম। এবার 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব শুকনো হওয়ার জন্য। আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমরা হাতটাকে একটু ভিজিয়ে নেব, তারপর আলতো হাতে এইভাবে মাসাজ করব। তাহলে কি হবে, যে দাগ ছোপটা আছে সেটা ধীরে ধীরে উঠতে শুরু করবে, সেই সঙ্গে আমাদের যে মরা চামড়া সেটাও পরিষ্কার হবে। এটাকে আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। যত পুরনোই মেচেদার দাগ, ট্যান পড়ুক, রিমুভ হবে, ত্বক ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে। খুব ভালো করে 5-6 মিনিট মাসাজ করার পর চলুন নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিই। মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আগে কিন্তু আমার প্রচুর মেচেদার দাগ ছিল, আমি অনেক ধরনের ক্রিম ব্যবহার করেও কিন্তু মেচেদার দাগ তুলতে পারিনি। এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করে উপকার পেয়েছি। এবার আমরা কি করব, এই যে ক্রিমটা তৈরি করেছি এটাকে কিন্তু রাতে, আর এটাকে কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই এটাকে আমরা ফ্রিজে রাখবো। এই দেখুন, আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, দাগ ছোপ দূর করে, গ্লো করতে সাহায্য করে, ফর্সা উজ্জ্বল করে। এটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে রাত্রিবেলায় মাসাজ করব, তারপরে ঘুমিয়ে পড়ব। সকালে উঠলেই দেখবেন আপনাদের ত্বক কতটা সুন্দর আগের তুলনায় গ্লো করতে শুরু করেছে, দাগ ছোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। পরপর আপনারা সপ্তাহে 3-4 দিন করুন, 1-2 সপ্তাহের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। ভালো লাগলে তাহলে বন্ধুরা অবশ্যই ট্রাই করে